জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব লুটপাটের জন্যই বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে বললেন এবি পার্টি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব একটি আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান দামি সরকারের অধীনে প্রশাসনের উপজেলা নির্বাচন বর্জন করবে জনগণ। এই নির্বাচন সরকারের একটি সাজানো ফাঁদ। ৭ জানুয়ারির একতরফা দামি নির্বাচন জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করায় সরকারের গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। এখন দলীয় মার্কা ছাড়া উপজেলা নির্বাচন প্রার্থী সংখ্যা বাড়িয়ে সাজানো পাতানো নির্বাচন আয়োজন করে গ্রহণযোগ্যতা আনার অপচেষ্টা করছে। তিনি বলেন, একবার মার্কা দিয়ে আরেকবার মার্কা ছাড়া নির্বাচন এসব আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পরিচয় বহন করে। আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করছে। আওয়ামী লীগের অধীনে স্থানীয় বা জাতীয় কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রোববার ২৮ এপ্রিল বিকেলে দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান শামীম বলেন, আওয়ামী লীগ নেতারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিদিন মিথ্যাচার করছে, নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেরা সাজু সাজতে চান। অথচ দাসত্ব তাবেদারি কলঙ্কের তিলক আওয়ামী লীগের কপালে লেগেই আছে। বিদেশিদের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ দাবিদারি করছে, জনগণ ছাড়া ভোট ছাড়া ক্ষমতা দখল করে রেখেছে। বিশেষ অতিথির বক্তব্যে ভিপি হারুনুর রশিদ বলেন, গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় না। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু সার্বিকভাবে কখনোই ব্যর্থ হয়নি। জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারেনি, এই সরকারও টিকে থাকতে পারবে না। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনসহ রাষ্ট্রের সব প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে এই অভিযোগ করেন দলটির নেতারা। রোববার ২৮ এপ্রিল বিকেল ৪টায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। সরকারের উন্নয়নের হালচাল নিয়ে কথা বলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাজুল ইসলাম বলেন, গত ২২ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা, গুম, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা, ইন্টারনেটের ব্যবহারে বাধা, রাজনৈতিক সমাবেশে বাধা, বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায় মুক্তির বিষয় উঠে এসেছে। তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরও এই সময়ের মধ্যে ৯৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন এবং গুম ও অপহরণ করা হয়েছে ৩২ ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে বর্তমান বাংলাদেশের চেহারা সকলের সামনে সুস্পষ্ট হয়েছে। বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল ৫২ বছর পরও আজ তা সুদূর পরাহত। আজ বড় বড় যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা শুধুমাত্র সরকারের তল্পিবাহক লোকদের দুর্নীতি আর লুটপাটের জন্য। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশ গত ১৫ বছরের মতো এত খারাপ অবস্থা কখনোই যায়নি। আওয়ামী লীগ স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রিপোর্টে সুস্পষ্টভাবে বলা হয়েছে, এদেশে অধিকাংশ মানুষ স্বাধীন নয়। গত নির্বাচনকে তারা ডমিনেন্ট পার্টি ইলেকশন হিসেবে অভিহিত করেছে। তিনি বলেন, গণতন্ত্রহীন যেসব রাষ্ট্র রয়েছে সেখানে মানুষের সমৃদ্ধি কম, আবার যেখানে মানুষ স্বাধীনভাবে চলতে পারে সেখানে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বেশি। সরকার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করলেও বাস্তবে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশে ব্যবসা বাণিজ্য, বিদেশি বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। প্রফেসর মিনার বলেন,
বাংলাদেশে আজ প্রতিটা পেশার মানুষ পরাধীন, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আজ সাংবাদিকরা নির্যাতনের শিকার, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না, সঠিক সংবাদ পরিবেশন করতে পারে না। গাজা ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬ মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। তবে ৬ মাস পেরিয়ে গেলেও এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এরই মধ্যে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিকল্পনা করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 রোববার ২৮ এপ্রিল এর প্রতিবেদনে জানিয়েছে ৩০ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটে এসব বলেছেন। রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ৬ মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে কাল সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েলের নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। কাল কায়রোতে গিয়ে মধ্যস্থকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা। ফলে আগামীকাল অর্থাৎ আজ জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি যুদ্ধবিরতি চুক্তি হবে কিনা।